রামিসার সেলাই করতে গিয়ে আমার প্রায় 30 মিনিটের উপরে, মানে ফুল কমপ্লিট করতে আমার 30 মিনিটের উপরে সময় লেগেছে। প্রায় 100টার উপরে ওটা সেলাই লেগে। আমি অনেক পোস্টমর্টম করেছি, অনেক কিছু পোস্টমর্টম করেছি, কিন্তু রামিসার বিষয়টা যখন পোস্টমর্টম করতে গেলাম, মানে আমি খুব মর্মান্তিক হয়ে গেছিলাম। কারণ হলো আমারও ছোটো ছোটো আছে, তো ওই পোস্টমর্টম করতে গিয়ে মানে আমার খুবই খারাপ লাগছে, মানে খুবই কষ্ট লাগছে আর কি। তো যাই হোক, কষ্ট মষ্ট করে পোস্টমর্টম করেছি। পরে সেলাই করার সময় মানে ওর তো গলাটা পুরোটাই আলাদা হয়ে গেছিলো, সমস্ত গলাটা আলাদা হয়ে গেছিলো। পরে ওটা সেলাই করছি, প্রায় 100টার উপরে ওটা সেলাই লেগে। 100টার উপরে, কারণ ওই ভিতরে যে হাড় আছে ওই হাড়ের সাথে হাড় বেঁধে তারপরে আমার গলাটা পুরোটা রাউন্ড সেলাই করতে হয়েছে, যার জন্য আমার 100টার উপরে সেলাই লেগেছে। তো সেলাই করার সময় আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। একটা বডি পোস্টমর্টম করতে আমার ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে পোস্টমর্টম কমপ্লিট করতে, আর সেলাই করতে আপনার হয়তো 15 থেকে 17 মিনিট এর মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু রামিসার বডিটা সেলাই করতে গিয়ে আমার প্রায় 30 মিনিটের উপরে, মানে ফুল কমপ্লিট করতে আমার 30 মিনিটের উপরে সময় লেগেছে। গলা কাটা ছিল, তারপরে এই যে হাতের দুই বগল তলা কাটা ছিল, আলাদা করা ছিল না, মানে সাথে লাগানোই ছিল, মানে আলাদা করার চিন্তা ভাবনা ছিল আর কি, এরকম কিছু একটা। কি শুধু গলা এবং হাতে অন্য কোনো স্পট ছিল সাথে? গায়ে আরেকটা স্পট ছিল, ওর পায়ের এখানে একটা স্পট ছিল, পায়েও স্পট? হ্যাঁ, এই কয়টাই যখন ছিল তার শরীরে। তবে খুব কষ্ট লেগেছে আর কি ওই কাজটা করতে গিয়ে আমার। আমি অনেক পোস্টমর্টম করেছি, কিন্তু এরকম কষ্ট লাগেনি, এরকম খারাপ লাগেনি রামিসার বিষয়ে যেমন কষ্টটা পেয়েছি আমি। যার সন্তান হারাইছে সেই জানে যে তার কষ্টটা কত।